2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী এস আলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন হচ্ছে 10 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সব 2017 থেকে 2025 পর্যন্ত। আমি প্রতিটি প্রশ্নের সূত্র বিশ্লেষণ করে তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো। মাধ্যমিক গণিত সাজেশন যেটা 2026, এবং এটা যদি কেউ 2026 সনে কেবল দশম শ্রেণীতে পদার্পণ করে তার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্রিভিয়াস ইয়ারের যত রকমের প্রশ্ন আছে, কীরকম প্রশ্ন আসে, সেই সমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণ করে দেখাবো। আর আজকের আলোচনা হবে 2018 সালে আসা 4 নং প্রশ্নে সকল 2 মার্ক প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান, অর্থাৎ 20 মার্কের 12টি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে 10টি প্রশ্নের উত্তর পরীক্ষার হলে তোমাদের করতে হবে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। প্রতিটি বোর্ড পরীক্ষায় 12টি সংক্ষিপ্ত প্রশ্ন আসে। ভিডিওতে 20 মার্কের পূর্ণাঙ্গ বিশ্লেষণ দেখবে, আর গণিত 2018 সালের সংক্ষিপ্ত 2 মার্কের প্রশ্ন আলোচনা হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 4 নম্বরের প্রশ্ন হচ্ছে এইটা, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো 10টি। এখানে 10 দুগুণ 20, এটা 2018 সালের প্রশ্ন। এখানে এক এক করে টোটাল 5টি, এবং লাস্টের এইখানে টোটাল এই যে এখানে টোটাল 12টি প্রশ্ন আছে। এবং এখানে কিন্তু 12 দাগ নম্বরে সবসময় পরিসংখ্যান বিভাজন থেকে, যেটা রাশি বিজ্ঞান থেকে প্রশ্ন আসে। এটা কনফার্ম। আবার 2টা ত্রিকোণমিতি থাকে প্রশ্ন, যদি তুমি ভালো করে দেখো এখানে ম্যাক্সিমাম ইয়ারে কিন্তু 2টো ত্রিকোণমিতি থাকবে, যদি একটু ব্যতিক্রম না হয়। যাই হোক, এরকম করে জ্যামিতি থাকবে 3টি। তারপরে বৃত্তাকার রিলেটেড প্রশ্ন থাকবে, যেমন চোং, তারপরে তোমার ক্ষেত্র কি বলে বৃত্ত। যাই হোক, আমরা সরাসরি আলোচনা পর্বে যাচ্ছি। প্রথম প্রশ্ন বার্ষিক ও সরল সুদ, যেটা শতকরা এবং একটা হচ্ছে অংশীদারি কারবার, এই দুটোর মধ্যে থেকে 2টো প্রশ্ন কিন্তু ম্যান্ডেটরি থাকে। বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3/4% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কমে গেল, ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো। তাহলে ধরি ওই ব্যক্তির মূলধন X টাকা, তো X টাকার 1 বছরে 4% হারে সুদ হচ্ছে। আমরা জানি যে সুদের যে সূত্র সেটা হচ্ছে I সমান PTR ডিভাইডেড 100, PTR ডিভাইডেড 100। এরকম করে এই সূত্র ব্যবহার করে প্রতি বছরেই কোনো না কোনো প্রশ্ন আসে। যাই হোক, XTR PTR, X এর মান, P এর মান X, T এর মান 1 এক বছর, এবং R এর মান 4 যেটা দেওয়া আছে X/25। আবার X টাকার 1 বছর এর 3/4% হার সুদে। তো এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশনটা দেখা যাচ্ছে X × 15 ডিভাইডেড, কারণ 3 4 12 আর 3 15 ডিভাইডেড 400। এখন প্রশ্ন মতে যদি আমরা বলি দুটোর ক্ষেত্রে thrice X/80 আসে, এই দুটোর বিয়োগফল 60, অর্থাৎ X/25 thrice X/80। দুটোর লসাগু হচ্ছে 400, তাই 16, 400কে 25 দিয়ে ভাগ করলে 16 বিয়োগ আর 80 5 হয়, 3 5 15X, অর্থাৎ X/400 = 60, দ্যাট মিনস S = 2400। ওই ব্যক্তির মূলধন 2400 টাকা। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, আর বলবো এটা কিন্তু 2018 সালের সংক্ষিপ্ত 2 মার্কের প্রশ্ন। গতানুগতিক সমাধান। এ ও বি যথাক্রমে 15,000 টাকা এবং 45,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পরে বি লভ্যাংশ হিসাবে 3,030 টাকা পেল। এর লভ্যাংশ কত? তাহলে এর লভ্যাংশ ধরি X টাকা, যেটা বের করতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই ধরা হয় সেটাকে X। এর মূলধন অনুপাত বি এর মূলধন, এর লভ্যাংশ অনুপাত বি এর লভ্যাংশ। তবে 15,000 45,000 X, আর এটা 3,030। তাহলে 1 অনুপাত, কারণ এটা সকল শূন্য কেটে দিয়ে 15 দিয়ে ভাগ করলে 1:3 হয়, X/3030। তাহলে X 1/3, আর এখানে X/3030 আর গুণন করলে দেখা যাচ্ছে 3 দ্বারা ভাগ করলে 1010, অর্থাৎ এর লভ্যাংশ 1010 টাকা। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন। 2x + 1/x = 2 হলে x/2x² + x + 1 এর মান নির্ণয় করো। হ্যাঁ, তাহলে 2x প্লাস, এখানে লসাগু করবো 2x² + 1, 2x² + 1 2x। এখন x/2x² + x + 1, তাহলে 2x² 1 এর মান হচ্ছে 2x, তাই 2x², এটাকে যদি আমি একটু লিখি এটা একসাথে লিখবো, তাহলে এটার মান 2x + x, অর্থাৎ x/3 x 1/3, অর্থাৎ এর মান হবে 1/3। এরপর আমরা 4 নম্বরের প্রশ্ন যাব, কিন্তু আবার স্মরণ করিয়ে দিই এটা 2018 সালের সংক্ষিপ্ত 2 মার্কের প্রশ্ন। তাহলে এখানে
আমরা 4 নম্বর কোনো দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় 2 এবং 3 হলে সমীকরণটি লেখো। আমরা সমীকরণটি লেখার জন্য যে সূত্রটা, সেই সূত্রটা কিন্তু মাস্ট মুখস্থ রাখতে হবে। এই সূত্র হচ্ছে মুখস্থ, অর্থাৎ নতুন কোনো নির্ণয় সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল গুণ এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল। তাই বীজদ্বয় হচ্ছে 2 এবং -3, তাই দুটোর যোগ করলে 2 প্লাস -3x, আর গুণফল হচ্ছে 2 × -3। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 থেকে 3 গেলে -1 থেকে 1 এর সাথে x, অর্থাৎ মাইনাস হবে প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স -6, এটা হবে উত্তর। এরপরে আমার অর্থাৎ এই অঙ্কটা টোটালি সূত্রের উপর ডিপেন্ড করছে। সূত্রটা জানা থাকলে কিন্তু অঙ্কটা অনায়াসেই পারা যাবে। এরপর আমরা 5 নম্বর প্রশ্ন দেখবো। এটা কিন্তু জ্যামিতি। এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। যদি এপি সমান 4 সেন্টিমিটার, কিউসি সমান 9 সেন্টিমিটার এবং পিবি সমান একিউ হয়, তাহলে পিবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। যদি এপি সমান 4 সেন্টিমিটার, কিউসি সমান 9 সেন্টিমিটার, পিবি সমান একিউ হয়, তাহলে পিবি এর দৈর্ঘ্য নির্ণয় করো, এটা বলেছে। তাহলে এবিসি ত্রিভুজে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি, এই যে এটা বিসি বাহু, এটা সমান্তরাল সরলরেখা, হ্যাঁ, এবি এবং এসিকে যথাক্রমে পি এবং কিউ বিন্দুতে ছেদ করছে। যে পি এবং কিউ বিন্দুতে ছেদ করছে, ধরি পিবি সমান এ কিউ, পিবি সমান এ কিউ, পিবি সমান এ কিউ সমান 1 সেন্টিমিটার। তাহলে এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি। আমরা যদি দেখি এপি হচ্ছে এইটা আর পিবি হচ্ছে এটা, অর্থাৎ একই সরলরেখায় এ কিউ হচ্ছে এটা আর কিউসি হচ্ছে এটা। তাহলে 4/x = x/9, তো x স্কোয়ার ইকুয়াল 36, x স্কোয়ার ইকুয়াল x = 6, অর্থাৎ পিবি সমান 6 সেন্টিমিটার। এরপর আমরা আবার স্মরণ করে দিই, এটা 2018 সালের সংক্ষিপ্ত 4 নম্বরের যে প্রশ্ন, মানে 4 দাগ নম্বরে 2 মার্ক করে প্রশ্ন থাকে, সেটার উত্তর। এরপর আবার জ্যামিতি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরত্বে পি একটি বিন্দু, পি কিউ এবং পি আর বৃত্তের দুটি স্পর্শক হলে পি কিউ আর চতুর্ভুজের ক্ষেত্রফল কত? তাহলে আমরা এক্ষেত্রে যদি দেখি ও পি আর ত্রিভুজে ও আর সমান 5 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ ওপি সমান 13 সেন্টিমিটার। তাহলে আমরা যদি দেখি ও আর হচ্ছে এই যে এটা, হ্যাঁ, এটা 5 সেন্টিমিটার, এবং ওপি হচ্ছে কোনটা, ওপি এটা হচ্ছে তোমার 13 সেন্টিমিটার। যেহেতু ও আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সুতরাং ও আর লম্ব পি আর, ওকে। সমকোণী ত্রিভুজ ও পি কিউ আর, এটা লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, ওপি স্কোয়ার, তাই তো। তাহলে এখানে মানগুলি সব বসিয়ে দেবো, পি আর অটোমেটিক পেয়ে যাবো, পি আর সমান 12। যেহেতু পি আর এবং পি কিউ দুটি স্পর্শক পি বহিস্থ বিন্দু, কাজেই পি আর ইকুয়াল পি কিউ সমান 12 সেন্টিমিটার। পি কিউ আর চতুর্ভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল, ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল। তাই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হ্যাঁ। তাহলে এই দুটো যোগ করে দিলে 30 + 30, অর্থাৎ 30 যোগ করলে 60 সেন্টিমিটার হয়। তো উত্তর হবে 60 সেন্টিমিটার। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে? 7 নম্বর ও কেন্দ্রীয় বৃত্ত, এটাও জ্যামিতি। এবি এবং সিডি যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী, এ ও বি কোণ 60 ডিগ্রি, সিডি ও কোণ 60 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে এবি এবং সিডি যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী, সুতরাং এবি সমান সিডি সমান 6 সেন্টিমিটার। ত্রিভুজ এ ও বি সমান 60 ডিগ্রি, আবার ও এ সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, কাজেই ও এ বি কোণ এবং ও বি এ কোণ, এই দুটো কোণ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এ ও বি কোণ বাই হাফ, হ্যাঁ, অর্থাৎ এখান থেকে 60 ডিগ্রি। সুতরাং এ ও বি সমবাহু ত্রিভুজ, তাই ও এ সমান ও বি সমান এ বি সমান 6, বৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। এরপর আবার স্মরণ করে দিই, এটা 2018 সালের সংক্ষিপ্ত 2 মার্কের প্রশ্ন। এরপর আমরা সরাসরি চলে যাব পরের যে প্রশ্ন, সেটা হচ্ছে তোমার 8 নম্বর, 4-এর 8 নম্বর। অর্থাৎ এখানে ত্রিকোণমিতি tan θ প্লাস cot θ প্লাস 2 হলে tan টু দি পাওয়ার 7 প্লাস cot টু দি পাওয়ার 7 সমান কত? তাই tan θ আর cot θ সূত্র 1/tan θ, লসাগু করব tan স্কয়ার প্লাস 1, tan স্কয়ার প্লাস 1 সমান 2 tan θ। এটা যদি আমি মিডল টার্ম করি অথবা হোল স্কয়ার সূত্র বসাই, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সেই অনুসারে tan θ মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল 1 স্কয়ার, tan θ এটা 0, হ্যাঁ, tan θ মাইনাস 1 ইকুয়াল 0, tan θ ইকুয়াল 1, cot θ হচ্ছে 1/2,
ট্যান থিটা, অর্থাৎ এটাও 1, তাই ট্যান টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 4 প্লাস 1 টু দি পাওয়ার 7 মানে 1 1 1 2। এরপর আমরা চলে যাবো পরের যে প্রশ্ন, সেটা হচ্ছে কি পরের প্রশ্ন হচ্ছে তোমার 9 নম্বরের প্রশ্ন। 9 নম্বরের প্রশ্ন, একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার অনুপাত 3:2 হলে সূর্য উন্নতি কোণ। এটা কিন্তু ত্রিকোণমিতি। আমি বলছিলাম যে প্রতিটা ইয়ারে দুটি ত্রিকোণমিতি আসে। হ্যাঁ, তাহলে এখানে দেখো একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের দৈর্ঘ্য অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতি কোণ। ধরা যাক পোস্টের উচ্চতা এবি, এবি মানে এই যে এইটা এবি। হ্যাঁ, পোস্টের উচ্চতা এবি, তাহলে পোস্টের ছায়ার দৈর্ঘ্য বিসি, এটা হচ্ছে বিসি। হ্যাঁ, সূর্যের উন্নতি কোণ থেটা, তাহলে এবি বাই বিসি সমান 1/3, অর্থাৎ এবি বাই বিসি হচ্ছে লম্ব বাই ভূমি, ট্যান থেটা সমান ট্যান 30, থিটা সমান 30°। এরপরে আবার মনে করে দিচ্ছে 2018 সালের সংক্ষিপ্ত প্রশ্ন। আমরা সরাসরি পরের যে প্রশ্ন আছে এরপরের প্রশ্ন কোনটি আছে দেখি। 10 নম্বর, একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন সমান তাদের উচ্চতার অনুপাত। হ্যাঁ, 1:2 হলে চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত নির্ণয়। ধরি দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা যথাক্রমে h1 একক, h2 একক। হ্যাঁ, ব্যাসার্ধের দৈর্ঘ্য R1 একক এবং R2 একক। তা h2 সমান 1:2। যেহেতু লম্ব বৃত্তাকার চোঙ দুটির আয়তন সমান, সুতরাং পাই R1 স্কোয়ার ইন্টু h1 ইকুয়াল পাই R2 স্কোয়ার ইন্টু h2। তা R1 স্কোয়ার h1 ইকুয়াল R2 স্কোয়ার h2। তাহলে এখান থেকে আমি যদি পাই কেটে দিলাম, তারপরে R1 বাই R2 হোল স্কোয়ার সমান h2 বাই h1। তাহলে R1 R2 সমান h2 h1 এর তো মান দেওয়া আছে 2:1, অর্থাৎ R1:R2 হচ্ছে 2:1। এরপর আমরা চলে যাবো 11 নম্বরের প্রশ্ন, একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই ঘন সেন্টিমিটার হলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে আমরা এখান থেকে যদি দেখি, ধরি অর্ধগোলকের ব্যাসের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউব ঘন সেন্টিমিটার। সূত্র অনুসারে 2/3 পাই আর কিউব সমান 144, কারণ সূত্রের অর্ধগোলকের যে সূত্র 2/3 পাই আর কিউব, তা আর কিউব যদি ক্যালকুলেশন করি পাই চলে যাবে 144 × 3 / 2 আর কিউব সমান 216, 216 কার কিউব 6 এর কিউব 216, তাই আর সমান 16। আর ব্যাস হচ্ছে 2r × 2, অর্থাৎ অর্ধগোলকের ব্যাসের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। এবং 2018 সালের সর্বশেষ যে প্রশ্নটি সেটা হচ্ছে তোমার পরিসংখ্যানের প্রশ্ন, রাশিবিজ্ঞান। একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 সামেশন এ পাই এক্স ওয়াই ইকুয়াল 132 প্লাস এ 5k এ পাই সামেশন এ পাই ইকুয়াল 20 হলে কে এর মান কত। তাহলে আমরা যে পরিসংখ্যান বিভাজনের গড় 8.1, তাহলে সামেশন এ পাই এক্স ওয়াই ডিভাইডেড এ পাই হচ্ছে মানটা বসাবো, আর এটার মানেই তো কত 8.1। তাহলে এখান থেকে অনায়াসে ক্যালকুলেশন করবো, অর্থাৎ পরিসংখ্যান বিভাজনের যে অঙ্কটা সেটা কিন্তু অনেক সহজেই দেয়। আর আশা করি তোমার সেই 2017 থেকে 2025 পর্যন্ত যত রকমের প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন সমাধান করে যাও, কোনো না কোনো ক্যাটাগরিতে তোমাদের প্রশ্নটা আসবে। যাক, 5k সমান 162 থেকে 132 গেলে 30 থেকে কে সমান 30/5, অর্থাৎ 6, কে এর মান 6। এই ছিল তোমাদের সামগ্রিক 2018 সালের 4 দাগ নম্বরের টোটাল 20 মার্কের যে প্রশ্ন, সেটার বিশ্লেষণ 12টি সংক্ষিপ্ত 2 মার্কের প্রশ্ন। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমাদের আস্তে আস্তে কনফিডেন্স বেড়ে যাবে এবং এই প্রশ্নগুলির উত্তর সহজেই পেরে যাবে। পরিশেষে বলবো, তোমাদের সবার পরীক্ষা ভালো হোক। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। আর যদি একটু তোমাদের ভিডিওটি দেখে উপকৃত হও, তাহলে প্লিজ 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 তুমি এবং তোমার আশেপাশের বন্ধু বান্ধবদের আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো। আমি তারপর আরও নতুন নতুন ভিডিও করতে উদ্বুদ্ধ হব। ধন্যবাদ সবাইকে।